আমি সবসময় চেষ্টা করি মেয়ের টিফিন বক্সটা কীভাবে হেলদি করা যায় এবং আরও সুন্দর দেখানো যায়, কারণ বাচ্চাদের কাছে আগে কিন্তু দর্শন, তারপরে কিন্তু খাওয়া দাওয়া। তো সেই কারণে বিট গাজর এখানে একবার মিক্সার জারে করে ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর কিছু বাদাম দিলাম, ওর মধ্যে একটু ক্রাশ করে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ছানা আর পছন্দ মতো কিছু মশলা, যেমন ওই একটু ভাজা মশলা, একটু আমচুর পাউডার, একটু টক ঝাল মিষ্টিটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেসন বান্ডিংয়ের জন্য। এই ধরনের রেসিপিগুলো মায়েদের জন্য ভীষণ হেল্পফুল হয়, কারণ আগের দিনে এটা বানিয়ে রাখতে পারেন আর দিনে দিনে একটু স্যালো ফ্রাই করে দিতে পারেন। তো তারপর এর মধ্যে আমি একটু অ্যাড করব হচ্ছে ভিনেগার। বাস, এর মধ্যে আর কিছুই যাবে না। এখন এটাকে সুন্দর করে মাখবো এবং মাখার পর নিজের পছন্দ মতো শেপে করে তুলবো। আর হ্যাঁ, আর একটু সুজি লাগবে, যে সুজিটা আমি একটা প্লেটের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি এবং নিজের পছন্দ মতো শেপে করে সুজির মধ্যে কোট করে নেব। জাস্ট এইভাবেই করে নিয়ে টিফিন বক্সের মধ্যে একদম ফ্রিজে স্টোর করব। আর এটা যেহেতু ভিনিগার দেওয়া আছে, তো স্টোর করতে অনেক দিনই থেকে যাবে কিন্তু। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। একদম অল্প মশলা এবং অল্প তেলে, দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে আমি কিন্তু এটাকে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর মেয়ের টিফিন বক্সেও